অনার্স তৃতীয় বর্ষে অর্গানিক কেমিস্ট্রিতে, অর্থাৎ কি অর্গানিক কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, টলোইন থেকে বেনজিন উৎপাদন করে দেখো। টলোইন থেকে বেনজিন উৎপাদন বা প্রস্তুত করে দেখো। তো আমরা জানি টলোইনের সংকেত হচ্ছে কি, টলোইনের সংকেত হচ্ছে চক্রের CH3, অর্থাৎ কি মিথেন। তাহলে এটা হচ্ছে কি টলোইনের সংকেত। তো টলোইনের সাথে যদি আমরা একটা জাইমান অক্সিজেন যুক্ত করি, তাহলে আবার কি জাইমান অক্সিজেন যুক্ত করতে হবে কিসের সাপেক্ষে, অর্থাৎ কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও সালফিউরিক অ্যাসিডকে প্রভাবক হিসেবে রেখে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও সালফিউরিক অ্যাসিডকে কি প্রভাবক হিসেবে রেখে কি, তো অর্থাৎ কি টলোইনের সাথে আমরা জাইমান অক্সিজেনকে যুক্ত করে কি বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়, বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়, বেনজোইক অ্যাসিড। তো বেনজোইক অ্যাসিডের সংকেত কি COOH। তাহলে হচ্ছে এবার বেনজোইক অ্যাসিড উৎপাদন করছি তা আমাদের দরকার টলোইন থেকে কিসের বেনজিন, টলোইন থেকে বেনজিন। তো আমরা টলোইন থেকে কি আবার তো বেনজিন বেনজোইক অ্যাসিড উৎপাদন করছি। তো এবার বেনজোইক অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হয়, বেনজোইক অ্যাসিডের সাথে বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে তৈরি হয় সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড। তো এখানে সোডিয়াম বেনজয়েড, তো COONA। তো এবার সোডিয়াম বেনজয়েডকে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাপেক্ষে বিক্রিয়া করলে উৎপন্ন হয় কি বেনজিন, বেনজিন। তাহলে বেনজিন উৎপন্ন হয় কেন, কীভাবে, টলোইনের সাথে জাইমান অক্সিজেন যুক্ত করে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও সালফিউরিক অ্যাসিডকে যুক্ত করলে কি বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে কি সোডিয়াম বেনজয়েড উৎপন্ন হয়, সোডিয়াম বেনজোয়েট। তো অনেক বিক্রিয়া আছে, অনেক বিক্রিয়া বলবে, অনেক বিক্রিয়া বলবে কি টোলোইন থেকে বেনজিন উৎপন্ন করতে, টোলোইন থেকে বেনজিন, ব্যাস টোলোইন থেকে এই বিক্রিয়া এতটুকু পর্যন্ত হলে কি বেনজিন উৎপন্ন হয়। আবার অনেক বিক্রিয়া আছে কি টোলোইন থেকে সোডিয়াম বেনজয়েড, আবার অনেক বিক্রিয়া আছে সোডিয়াম থেকে বেনজিন। তাহলে টোলোইনের বিক্রিয়া এ পর্যন্তই।